অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং। ইসলামে অর্থনৈতিক কর্মসূচি দুনিয়া ও আখিরাতে সাফল্য নিশ্চিত করতে চায়। মানুষের জন্য যা কিছু কল্যাণকর তা হালাল করা হয়েছে এবং যা কিছু ক্ষতিকর সবকিছুকে হারাম করা হয়েছে। আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান মানুষের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। মুমিন জীবনের উদ্দেশ্য হচ্ছে অনুগত বিনয়ী মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা। বিনয়ী তাকওয়া বহিঃপ্রকাশ। অর্থনৈতিক ক্ষেত্রে তাকওয়া সৃষ্টি করে বিনয়, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, অনুভূতি। এসব বৈশিষ্ট্য মানব জীবনে পরিমিত আনে। ইসলামী ব্যাংকিং এর লক্ষ্য তাকওয়া ভিত্তিক আর্থিক কারবার পরিচালনা। তাকওয়ার দাবি হলো আল্লাহর আদেশসমূহ পুরোপুরি মেনে চলা আর নিষেধসমূহ পুরোপুরি পরিহার করা। ইসলামী ব্যাংক তার নীতি, পদ্ধতি, কার্যক্রমে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলে। এক কথায় ইসলামী ব্যাংকের লক্ষ্য অর্থনৈতিক জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন। তাকওয়া সম্পর্কে কোরআন। তাকওয়ার মূল কথা হলো আল্লাহর যাবতীয় আদেশ ও নিষেধ পালন করা। আল কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। তোমাদের মধ্যে তাকওয়া অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন। সূরা আল হুজরাত আয়াত 13। হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রমজান মাস তাকওয়ার গুণ অর্জনের মাস। আল্লাহ যা অনুমোদন করেছেন এবং যা নিষেধ করেছেন তা সঠিকভাবে মানার দীর্ঘ অনুশীলন হয় রমজান মাসে। রোজার এক মাস শুধু হারাম বস্তু নয়, বরং হালাল বস্তুও বর্জন করতে হয়। ইসলামের দৃষ্টিতে আর্থিক লেনদেন। কোরআন মাজিদে আর্থিক লেনদেন বিষয়ে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তোমাদের লেনদেন হতে হবে পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে। সূরা আন-নিসা আয়াত 29। হে ঈমানদারগণ, তোমরা কোন নির্দিষ্ট মেয়াদের জন্য পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করার সময় তা লিখে রাখবে। সূরা আল বাকারা আয়াত 282। আর্থসামাজিক দায়িত্ব সম্পর্কে কোরআন যা বলেছে, জনকল্যাণে খরচ করাকে আল কোরআনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের ধন সম্পদে রয়েছে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার। সূরা আজ-জারিয়াহ আয়াত 19। আল্লাহর ভালোবাসা তার নিজের ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থী, মুক্তিকামী কৃতদাসদের জন্য ব্যয় করো। আল বাকারা আয়াত 177। যারা দান করে সচ্ছল ও অসচ্ছল অবস্থায়। সূরা আল ইমরান আয়াত 134। আর যারা ঈমান এনেছে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তারাই অনুগত। সূরা আল মায়েদা আয়াত 55। অর্থনৈতিক জীবনে তাকওয়া। পৃথিবীতে মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদতের সম্পর্ক তাকওয়ার সাথে। অর্থনৈতিক কর্মকাণ্ডে তাকওয়ার প্রধান দাবি হলো আর্থিক কারবারে হারাম বর্জন, আর্থিক লেনদেনে সুদ বর্জন, সকল চুক্তি, জুয়া, ফটকা, বাজারে সহ সব ধরনের মন্দ হতে থেকে মুক্ত করা, শরিয়াহ নিষেধ সকল পণ্যের কারবার বর্জন করা, জুলুম, প্রতারণা, দুর্নীতি থেকে দূরে থাকা, মজুদদারি নিরুৎসাহিত করা। ইসলামী অর্থনীতির রূপরেখা। আর্থসামাজিক সুবিচার বা আদল প্রতিষ্ঠা ইসলামী অর্থনীতির লক্ষ্য। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তি সম্পদের নিরঙ্কুশ মালিক। পুঁজিবাদের সম্পদ অর্জন, ভোগ ও বন্টনের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত চূড়ান্ত। সমাজবাদী অর্থনীতিতে সম্পদে ব্যক্তির মালিকানা পুরোপুরি অস্বীকার করা হয়। ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী উৎপাদন করবে, রাষ্ট্র সে সম্পদ থেকে তাকে চাহিদা অনুযায়ী ভোগ করতে দেবে। এই দুই বস্তুবাদী মতবাদের বিপরীতে ইসলামী ব্যবস্থার সম্পদের চূড়ান্ত মালিক আল্লাহ। মানুষ খলিফা বা ট্রাস্টি হিসাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দায়িত্বশীলতা, জবাবদিহিতার অনুভূতি নিয়ে সম্পদ অর্জন, ভোগ ও বিলি বন্টন নিশ্চিত করবে। ইসলামী জীবন দর্শনের ভিত্তি তৌহিদ, রিসালাত, আখিরাত তিনটি ভিত্তির উপর ইসলামের কল্যাণমূলক অর্থনীতির রূপকল্প বিশ্বজনীন ভ্রাতৃত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। নৈতিক সীমারেখা। ইসলামী জীবন দর্শনের সৌন্দর্য হলো পরিমিত বোধ, সামর্থ্য, দায়িত্ববোধ এখানে একসাথে কাজ করে। সামর্থ্য থাকলে প্রয়োজন অতিরিক্ত ভোগ ইসলামের সমর্থন করে না। ব্যয়ের ক্ষেত্রে নৈতিক চাকুনি
প্রয়োগ করে মানুষ অপচয় অপব্যবহার থেকে বিরত থাকবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। আল আরাফ সূরা আল আরাফ আয়াত 31। তোমরা অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই বনি ইসরাইল আয়াত 26 থেকে 27। ব্যয়ের ক্ষেত্রে তারা অপব্যয় করে না, কৃপণতাও করে না, তাদের অবস্থান এই দুইয়ের মাঝে। সূরা আল ফুরকান আয়াত 67। সম্পদের আবর্তন, সম্পদ উৎপাদন বন্টন আবর্তন ইসলামী অর্থনীতির প্রাণশক্তি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন শুধু তোমাদের বিত্তবানদের মধ্যেই আবির্ভূত না হয়। সূরা আল হাশর আয়াত 7। আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। বনি ইসরাইল আয়াত 26। ইসলাম সম্পদ আহরণ এবং বন্টনে ভারসাম্যের নীতি অনুসরণ করে। সম্পদের আবর্তন নিশ্চিত করতে জাকাত বাধ্যতামূলক রয়েছে। এছাড়াও সাদাকা ও ওয়াকফের মতো স্বেচ্ছামূলক দানকে ইসলাম গুরুত্ব দেয়। সামাজিক কল্যাণ, ইসলামী অর্থনীতির উদ্দেশ্যে মানবতার কল্যাণ। দ্বাদশ শতকের দার্শনিক ইমাম গাজ্জালি ও অন্যান্য ইসলামী চিন্তাবিদ মানুষের চাহিদা পূরণে রাষ্ট্রীয় 3টি প্রধান দায়িত্বের কথা বলেছেন। সেগুলি হলো মানুষের 5টি মৌলিক চাহিদা: দিন, জীবন মানে ধর্ম, জীবন, আকল, সম্পদ ও বংশধারার সংরক্ষণ। সম্পত্তি সংরক্ষণ, সম্পদের অপচয় রোধ এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস রোধ করা। যাবতীয় নেশার উপকরণ, বিচার বিবেচনা, শক্তি লোপকারী দ্রব্যের উৎপাদন, বিপণন, ভোগ সম্পন্ন নিষেধ করা। ওকে, চাহিদার 3 ধাপ। 14 শতকের বিখ্যাত ইসলামী পণ্ডিত ইমাম আল শাতিবি মানুষের চাহিদা বা প্রয়োজনকে অগ্রাধিকারের 3টি পর্যায়ে ভাগ করেছেন: অপরিহার্য, জরুরিয়াত। জরুরিয়াত হচ্ছে এমন সব অত্যাবশ্যকীয় জিনিস যা বা বিষয় যা ছাড়া দুনিয়ার কল্যাণের সঠিক গতি দ্বারা ব্যাহত হয়, সৃষ্টি হয় বিপর্যয়, সীমাহীন ক্ষতি ও প্রাণহানির অবস্থা। এর ফলে আখিরাত মুক্তি লাভের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। স্বাচ্ছন্দ্যমূলক হাজিয়াত, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য উন্নয়ন ও অসুবিধা দূর করার জন্য যা কিছু প্রয়োজন সেই সবই হাজিয়াতের পর্যায়ভুক্ত। এ ধরনের প্রয়োজন পূরণ না হলে সাধারণভাবে মানুষ সমস্যা ও অসুবিধা পড়ে, তবে সে অসুবিধার মাত্রা জনকল্যাণের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে না। সৌন্দর্য বর্ধক, তাহসিনিয়াত হলো শোভা বর্ধনকারী বিষয়। এ সম্পর্ক জরুরিয়াত ও হাজিরিয়াতের বাইরে আরাম আয়েশ ও শৌখিনতার সাথে। ইসলামী অর্থনৈতিক মৌলিক বিষয়: বিশ্বজনীন ভ্রাতৃত্ব, মানব জীবনের প্রত্যেক সদস্য আল্লাহ প্রতিনিধি বা খলিফা হিসাবে বিশ্ব মানব মণ্ডলীর অবিচ্ছেদ্য অংশ। তারা সবাই আদম হাওয়ার সন্তান। ভ্রাতৃত্বের যে কাঠামোর আওতায় সমাজে দরদী ও সৌহার্দ্যপূর্ণ আচরণ ধারাকে ইসলামী অর্থনীতি উৎসাহিত করে। সম্পদ একটি আমানত। ইসলামী বিধান অনুযায়ী সকল সম্পদের মালিক আল্লাহ। মানুষ এই সম্পদ আমানতদার বা ট্রাস্ট হিসাবে এর সংরক্ষণ বা ব্যবহারের ব্যাপারে পরকালের জবাবদিহি করবে। সরল ও বিনীত জীবন ইসলামী ব্যবস্থার বৈশিষ্ট্য। এই জীবনযাপন পদ্ধতি অপচয় ও অপব্যয়কে নিরুৎসাহিত করে। লোভ, হিংসা বা হতাশার পরিবর্তে দরদ ও আশাবাদ জায়গায়। মানুষের স্বাধীনতা আল্লাহর বিধানের অধীন। ফলে এক্ষেত্রে একটি নৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই নৈতিক বিশৃঙ্খলার অধীনে সকলের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা ইসলামী অর্থনীতির লক্ষ্য। মৌলিক চাহিদা পূরণ, সকলের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের সুষম বন্টন ব্যবহার নিশ্চিত করতে হবে। চাহিদার সীমা আছে, লোভের সীমা নেই। ইসলামের নৈতিক চাকুনি পদ্ধতি মানুষের প্রকৃত প্রয়োজন পূরণে দেয় বা লোভ নিরুৎসাহিত করে। সম্মানজনক উপার্জন উৎস, ব্যক্তি তার চাহিদা পূরণের যোগ্যতা অনুযায়ী নিজের প্রচেষ্টাকে কাজে লাগাবে। যোগ্যতা ও উদ্যোগের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকের জন্য পেশা যাচাইয়ের স্বাধীনতা, কর্মসংস্থানের সুযোগ থাকবে।
আয় ও সম্পদের বন্টন, জাকাত ও ওসর সহ বিভিন্ন বাধ্যতামূলক ও স্বীকৃতিমূলক বন্টনের মাধ্যমে যা দারিদ্র দূরীকরণ, অসহায় দারিদ্র ও লোকদের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের ইসলামী অর্থনীতির বিধান রয়েছে। দুনিয়ার অন্য কোনো অর্থনীতির মতাদর্শ ব্যবস্থা নেই। অর্থনৈতিক কারবার ও ইসলামী ব্যাংকিং। শেষ নবীর আবির্ভাবকালে তৎকালীন আরবে অর্থ আমানত ও বিনিয়োগের তিনটি পদ্ধতি চালু ছিল: বিশ্বস্ত লোকের কাছে আমানত রাখা, অংশীদার ভিত্তিক ব্যবসার মূলধন বিনিয়োগ, সুদে টাকা লগ্নি করা। মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসলামের সামাজিক অর্থনৈতিক বিধানসমূহ প্রবর্তন করা হয়। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে শোষণ বন্ধ করার জন্য সকল সুদী কারবার নিষিদ্ধ করা হয়। অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় বাইতুল মাল। সেই থেকে হাজার বছর ব্যাপী ইসলামের অর্থনৈতিক চিন্তা ও কর্মকাণ্ড বিকশিত হয়েছে। এই ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব অব্যাহত ছিল। সুদ নিষিদ্ধ হওয়ার ফলে ব্যবসা বাণিজ্য এবং জীবন যাপনে নানারূপ বাধা বা জটিলতা দূর হয়েছে। ইসলামী সভ্যতা মানব জাতিকে প্রায় হাজার বছর ধরে অর্থনৈতিক নিরাপত্তা, সমৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতার পথে পরিচালিত করেছে। ইসলামী ব্যাংকের সংজ্ঞা ও উদ্দেশ্য। ইসলামের সম্মেলন সংস্থার সংজ্ঞা অনুযায়ী ইসলামী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যার মৌলিক বিধান ও কর্মপদ্ধতি সকল স্তরের ইসলামের শরীয়তের নীতিমালা মেনে চলতে ওয়াদাবদ্ধ এবং তার কর্মকাণ্ডের সকল পর্যায়ে সুদকে বর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী ব্যাংকের সকল প্রচেষ্টা মূলত ইসলামী অর্থনীতির এই উদ্দেশ্যে অর্জনে নিবেদিত। ইসলামী অর্থনীতির উদ্দেশ্যকে ডক্টর ওমর চাপড়া সংজ্ঞায়িত করেছেন মাকাসিদ আল শরিয়া হিসাবে। মাকাসিদ আল শরিয়া হচ্ছে শরিয়ার সীমার মধ্য থেকে ফালাহ বা কল্যাণ আহরণ এবং হায়াতে তাইয়্যিবা বা পবিত্র জীবন বাস্তবায়ন কাজ করা। সুদ ইসলামী ব্যাংকিং। সুদ সম্পর্কে আল কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয় মক্কা বিজয়ের পর। এতে বলা হয়, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল করে ফেলে। এটা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। আল বাকারা আয়াত 276। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যা আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। তোমরা এরূপ না করলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমরা যদি তওবা করো এবং সুদ ছেড়ে দাও তবে তোমাদের মূলধন তোমাদেরই, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরেও জুলুম করা হবে না। সূরা আল বাকারা আয়াত 278 থেকে 79। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে সুদের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট করা হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের চুক্তিপত্রের লেখক ও সাক্ষী সকলের উপর লানত দিয়েছেন এবং বলেছেন তারা সকলেই সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন অপরাধের পরিমাণ হলো মায়ের ব্যবচারে লিপ্ত হয়। এটা হচ্ছে সুদের সর্বনিম্ন গুনার শামিল। সুদের আর্থসামাজিক কুফল। পণ্ডিত ও চিন্তাবিদগণ সুদের বিভিন্ন কুফল নিশ্চিহ্ন করেছেন। তার কয়েকটি হলো: সুদ শোষণের হাতিয়ার, সুদের কারণে প্রকৃত মজুরি কমে যায়, সুদের কারণে পণ্যের দাম বাড়ে, সুদ সঞ্চয় বিনিয়োগ গঠনকে পিছিয়ে রাখে, সুদ পুঁজিকে অলস রাখতে প্রলুব্ধ করে, সুদ কল্যাণকর খাতে বিনিয়োগ কমিয়ে দেয়, সুদের কারণে বেকারত্ব, গরিব ধনীর ব্যবধান বাড়ে। ইসলামী ব্যাংকের কর্মনীতি ও বৈশিষ্ট্য। শরিয়া লক্ষ্যে বাস্তবায়নে ইসলামী ব্যাংক নিজস্ব কর্মনীতি অনুসরণ করে। শরিয়া মোতাবেক সকল কাজ পরিচালনা, আর্থিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সুদমুক্ত করা, ব্যাংকিং কার্যক্রমকে জনকল্যাণে নিয়োজিত করা। ইসলামী ব্যাংক ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য হলো: শুধু উৎপাদন নয়, সুষম বন্টন, সম্পদের উৎপাদন বৃদ্ধি বা আয় সৃষ্টির সাথে সাথে সে উৎপাদিত সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতি। সামগ্রিক উন্নয়ন, ব্যক্তি স্বার্থ নয়, সামাজিক কল্যাণ
ইসলামী ব্যাংকিং কার্যক্রমের মূল কথা মুষ্টিমেয় মানুষের উন্নয়ন নয়, একটি ভারসাম্যপূর্ণ সমাজ নির্মাণ ইসলামী ব্যাংকের লক্ষ্য। ইসলামী ব্যাংক অর্থনৈতিক সামাজিক উন্নয়নের দুই ধারাকে সমন্বিত করে: মালিকানা, ব্যবহার ও বন্টন নৈতিকতা, আর্থসম্পদের ন্যায়ভিত্তিক বন্টন ও আর্থসামাজিক সুবিচার কায়েম ইসলামী অর্থ ব্যবস্থার লক্ষ্য। এই নৈতিক বাধ্যবাধকতা ইসলামী ব্যাংকের কার্যক্রম বৃদ্ধি। ইসলামী অর্থ ব্যবস্থার নৈতিক বিধানের সার কথা হলো সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা। মানুষ ট্রাস্টি হিসাবে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে যে সেই সম্পদ অর্জন ও ব্যবহার করবে। মানুষ সম্পদ ব্যবহার করবে ইহকালীন পরকালীন হাসানা ও ফালাহ, সুন্দর কল্যাণ আরোহণের জন্য। তারা অর্থনৈতিক কার্যক্রমে আদল, ইহসান, ন্যায় বিচার ও দয়া অনুশীলন করবে। তারা মারুফ বা কল্যাণকর প্রতিষ্ঠা কায়েম করবে। সমাজকে মুনকার বা অকল্যাণমূলক সকল বোঝা, বন্ধন ও কষ্ট যাতনা থেকে মুক্ত করবে। এভাবে মানুষের জীবন ভারমুক্ত সহজ করবে। ইসলামী ব্যাংকের নীতি ও পদ্ধতি। ইসলামী ব্যাংক তার জমা, গ্রহণ ও বিনিয়োগ কার্যক্রমকে সকল কাজে শরিয়া নীতি অনুসরণ করে। আর্থিকভাবে লাভজনক কোনো ব্যবসা সামাজিক বিবেচনা অকল্যাণকর হলে ইসলামী ব্যাংক তাতে অংশ নেয় না। ইসলামী ব্যাংকের কার্যক্রম শরিয়া বিধান মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা তদারক করেন স্বাধীন শরিয়া সুপারভাইজারি কমিটি। এই কমিটির ব্যাংকের কার্যক্রমে ইসলামী শরিয়া সংক্রান্ত যথাযথ তদারক করে এবং নিয়মিত পরামর্শ নির্দেশনা দেয়। জমানীতি। ইসলামী ব্যাংক জনসাধারণের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ যোগায়। শুধু বড় সঞ্চয়ের প্রতি আগ্রহী না হয়ে ছোট জমাকারীদের সম্পদ জাতীয় আর্থিক প্রবাহে নিয়োজিত করে। ইসলামী ব্যাংক সকলের কাছে সঞ্চয়ের এই ধারণা তুলে ধরে যে সঞ্চয়ের মাধ্যমে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন এবং একই সাথে তিনি সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। ইসলামী ব্যাংক জনগণের সঞ্চয় শরিয়া অনুমোদিত খাতে শরিয়া সম্মত পদ্ধতিতে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জনে সাহায্য করে। জমা গ্রহণের পদ্ধতি। মোদারাবা পদ্ধতি, আল ওয়াদিয়া পদ্ধতি। মোদারাবা কারবারকে দুটি পক্ষ থাকে। এক পক্ষ মূলধন সরবরাহ করেন, মূলধন সরবরাহকারীকে বলা হয় সাহিবুল মাল। অন্য পক্ষ তার সময়, মেহনত, মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগায়, তাকে বলা হয় মোদারিব। মোদারিব এক ধরনের অংশীদারি চুক্তি। সাহিবুল মাল এই চুক্তি অনুযায়ী মোদারিবকে তার দক্ষতা, অভিজ্ঞতা, মেহনত ও চেষ্টার মাধ্যমে ব্যবসা চালানোর জন্য পুঁজি সরবরাহ করেন। ইসলামী ব্যাংকের সঞ্চয় জমা বেলায় গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক মোদারাবা পদ্ধতির অংশীদারি নীতির উপর প্রতিষ্ঠিত। এক্ষেত্রে গ্রাহক সাহিবুল মাল রূপে তথ্যের যোগান দেন। ব্যাংক মোদারিব বা উদ্যোক্তা হিসাবে সেই অর্থের ব্যবস্থাপনা করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যবসায় লাভ বন্টন হয়। লোকসানের ক্ষেত্রে মোদারিবা নীতি অনুযায়ী লোকসান বন্টন করতে হয়। আল ওয়াদিয়া পদ্ধতি। চলতি জমা হিসাবে ইসলামী ব্যাংক আল ওয়াদিয়া নীতি অনুসরণ করে। এই ক্ষেত্রে গ্রাহক ব্যাংকের কাছে নিরাপদে হেফাজতের জন্য অর্থ জমা রাখে। মধ্যবর্তী সময়ে সেই অর্থ ব্যবহারে গ্রাহক ব্যাংককে অনুমতি দেয়। চাওয়া মাত্র গ্রাহককে তার অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। এই জমার সাথে ব্যাংকের লাভ ক্ষতির সম্পর্ক নেই। বিনিয়োগ নীতির কৌশল। ইসলামে ব্যাংক হালাল পদ্ধতিতে হালাল খাতে বিনিয়োগ করে। বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি ইসলামী ব্যাংক সামাজিক কল্যাণের দিকে নজর রাখে। ইসলামী ব্যাংকের বিনিয়োগ সামাজিক মৌলিক চাহিদাগুলো ইসলামী নীতির ক্রম অধিকারের ভিত্তিতে গুরুত্ব পায়। ইসলামের দৃষ্টিতে সম্পদ উৎপাদন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ সে সম্পদের বন্টন। এই দৃষ্টিভঙ্গি ইসলামী ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমকে প্রভাবিত করে। ইসলামিক ব্যাংকের অত্যাবশ্যকীয় উৎপাদনমূলক শ্রম ঘন সামাজিকভাবে লাভজনক খাতে বিনিয়োগ করে, ফলে কর্মসংস্থানের পথ প্রশস্ত হয়। ইসলামী ব্যাংক সমাজের বিত্তহীন লোকদের কর্মসংস্থানের বিভিন্ন প্রকল্প উদ্যোগের গ্রহণ করে। সমাজের অভাবী, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের আর্থিক উন্নয়নে ইসলামী ব্যাংক দায়িত্ব পালন করে। ইসলামী ব্যাংকের জনকল্যাণমূলক বিনিয়োগ উদ্যোগের সমাজের দুর্বল হাতগুলিকে সবল করে, ভিক্ষুকের হাতকে কর্মের হাতিয়ারে রূপান্তরে ভূমিকা রাখে, অভাবী ও নিঃস্ব অথচ যোগ্যতা সম্পন্ন পরিবারগুলোকে স্থায়ী ও স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। ইসলামী ব্যাংকিং মানুষের স্বভাবসম্মত আর্থিক লেনদেনের সহজ
প্রক্রিয়া অনুসরণ করে গুটিকতক মানুষের লোভের চাহিদা পূরণের কাজ না করে সমাজের সকল মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেয়। এভাবে আর্থ-সামাজিক সুবিচার কায়েমে ইসলামী ব্যাংক অবদান রাখে। ইসলামী ব্যাংক পরিবেশের পক্ষে ক্ষতিকর কোনো খাতে অর্থায়ন বিরোধী এই নীতি মান্য করার কারণে ইসলামী ব্যাংক গত 31 বছরে তামাক চাষ বা তামাকের সাথে যুক্ত ব্যবসা বা শিল্পে 1 টাকা অর্থায়ন করেনি। বিনিয়োগ ক্রমশ মানুষ, প্রাণী, পরিবেশের টেকসই কল্যাণ নিশ্চিত করা ইসলামী ব্যাংকের অর্থায়নের কৌশলের অংশ। ইসলামী ব্যাংকে শুধু উৎপাদন বৃদ্ধিকেই শেষ কথা মনে করে না, কি উৎপাদন বা কার জন্য উৎপাদন সেটাকে ইসলামী ব্যাংক বিশেষ গুরুত্ব দেয়। বেশি লাভের জন্য ক্ষতিকর কোনো পর্যায়ে উৎপাদনের ব্যাংক মূলধন যোগায় না। বিনিয়োগ পদ্ধতি ইসলামী ব্যাংক তার বিনিয়োগ কার্যক্রমে শিরোকার বা অংশীদার পদ্ধতি এবং মুদারাবা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম প্রভৃতি বেচা কেনার পদ্ধতি অনুসরণ করে। এছাড়াও ইজারা বা ভাড়ায় ক্রয় পদ্ধতিকে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক টাকা লগ্নি করে না, টাকা কোনো পণ্য নয়। মালের ক্রয় বিক্রয় কিংবা দ্রব্যের ভাড়ার মাধ্যমে অর্জিত অর্থ ব্যবসায়িক লাভ রূপে পণ্য। অংশীদারি পদ্ধতি মুদারাবা কারবারে 2টি পক্ষ থাকে। এক পক্ষে মূলধন সরবরাহ করে, অন্য পক্ষে সময়, মেহনত, মেধা ও অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগায়। মূলধন সরবরাহকারীকে বলা হয় সাহিবুল মাল। সময়, মেহনত, অভিজ্ঞতা, দক্ষতা বিনিয়োগকারী হলেন মোদারিব এক ধরনের অংশীদারি চুক্তি। সাহিবুল মাল এই চুক্তি অনুযায়ী মোদারিবকে তার দক্ষতা, অভিজ্ঞতা, মেহনত ও চেষ্টার মাধ্যমে ব্যবসা চালানোর জন্য পুঁজি সরবরাহ করে। ব্যাংকের বিনিয়োগ ক্ষেত্রে ব্যাংক, সাহিবুল মাল এবং গ্রাহক মোদারিব এর ভূমিকা পালন করেন। মোশারাকা অংশীদারি চুক্তির অধীনে সকল অংশীদার মূলধন গঠনে অংশ নেয়। সকল অংশীদার বা তাদের কেউ ব্যবস্থাপনা অংশ নিতে পারেন। চুক্তির শর্ত অনুযায়ী মুনাফা বন্টন হয়। লোকসান হলে অংশীদারগণ মূলধন বা ইকুইটির অনুপাত তা বহন করে। বেচাকেনা পদ্ধতি মোরাবাহ ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে মোরাবাহ এমন এক ব্যবসায়িক চুক্তি যার অধীনে ব্যাংক তার গ্রাহকের অনুরোধ নির্ধারিত মাল কিনে ক্রয় মূল্যের সাথে সম্মত লাভ যোগ করে তা সেই গ্রাহকের কাছে বিক্রি করে। গ্রাহক চুক্তির অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে দাম শোধ করে মাল নিতে বাধ্য থাকেন। বায়ে মুআজ্জাল কারবার ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গ্রাহকের নিকট বাকিতে মাল বিক্রি করে। ব্যাংক পণ্য কিনে সেই পণ্যের উপর মালিকানা নিশ্চিত করার পর চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহকের সম্মত মূল্যের সেই পণ্য সরবরাহ করে। চুক্তিতে পণ্য ধরন, মান, পরিমাণ, বিক্রয় মূল্য, পণ্য সরবরাহের স্থান, সময়, দাম, পরিশোধের সময়সীমা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। ইজারা বা ভাড়া পদ্ধতি হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক ASPSM হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক বা মালিকানার শরিকানা ভিত্তিতে ভাড়ায় ক্রয় ইসলামী ব্যাংকের এক বিশেষ সম্মিলিত চুক্তি। এটি হলো মালিকানায় শরিয়াকানা, ইজারা ও বিক্রি এই 3 চুক্তির সমন্বয় শিল্প কারখানার মেশিন, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার, ঘর বাড়ি ইত্যাদি বিনিয়োগের বেলায় পদ্ধতি অনুসরণ করা হয়। ইসলামী ব্যাংকের কিছু অবদান: উন্নয়ন ও কর্মসংস্থান। ইসলামী ব্যাংকের মোট বিনিয়োগের 42% রয়েছে শিল্প খাতে। বর্তমানে দেশের প্রায় 4000 শিল্প কারখানা ইসলামী ব্যাংকের অর্থায়নে পরিচালিত। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে দেশের মোট বিনিয়োগের 21%, খাদ্য শিল্পে 33.44%, লোহা ও ইস্পাত শিল্পে 21% বিনিয়োগ করে রয়েছে। একইভাবে ইসলামী ব্যাংক সরাসরি বিনিয়োগের মাধ্যমে 25 লক্ষাধিক লোকের কর্মসংস্থান করেছে। এই ছাড়া আরো লাখ লাখ মানুষের বেকারত্ব মোচনে অবদান রাখছে। ব্যাংকের মোট বিনিয়োগের 7% রয়েছে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প খাতে। বৃহৎ শিল্প খাতের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পে ইসলামী ব্যাংকের বিনিয়োগ দেশের সর্বোচ্চ। আর্থিক অন্তর্ভুক্তি: ইসলামী ব্যাংক সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক আর্থিক সেবার সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে। মাত্র 100 টাকায় ইসলামী ব্যাংকে হিসাব খোলা যায়। 1995 সাল থেকে কৃষকদের জন্য 10 টাকা হিসাবে চালু রয়েছে। ব্যাংক তার শাখাসমূহ পল্লী অঞ্চলে সম্প্রসারিত করে। কৃষি ও SME খাতে বিনিয়োগ কৃষক ও
হতদরিদ্রদের জন্য এবং বর্গা চাষীদের মাঝে বিশেষ বিনিয়োগ, আমদানি নির্ভর ফসল চাষে সহজ শর্তে বিনিয়োগ, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে কম হারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করছে, আত্মকর্মসংস্থান। গ্রামীণ দরিদ্র দূরীকরণের ইসলামী ব্যাংক 1995 সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্প RDS নামে ইসলামী পদ্ধতির মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের কাজ শুরু করে। 2012 সাল থেকে ইসলামী ব্যাংক শহরের ভারসাম্য হতদরিদ্রদের জন্য আরবাব পুয়ার ডেভেলপমেন্ট স্কিম UPDS নামে কাজ শুরু করে। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংক এ যাবৎ প্রায় 8 লাখেরও বেশি গ্রাহকের মাঝে 8,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। এতে প্রায় 18,000 গ্রামের বিপুল সংখ্যক পরিবার উপকৃত হয়েছে। এই কার্যত গ্রামীণ কৃষি, মৎস্য চাষ, জীবিকা, যোগাযোগ, আবাসন, বনায়ন প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের কাজ করছে। বিনিয়োগ গ্রহণের পাশাপাশি RDS এই সদস্যরা সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় করে থাকেন। বর্তমানে RDS গ্রাহকের সঞ্চয়ের পরিমাণ 450 কোটি টাকা। আত্মমানবতার কল্যাণ, গরিব, দুস্থ, অসহায়, নিঃসম্বল মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে রয়েছে সেলাই প্রশিক্ষণ প্রকল্প, দুগ্ধবতী গাভী পালন প্রকল্প, রিক্সা প্রকল্প, কর্মসংস্থান প্রকল্প, পোল্ট্রি প্রকল্প, ক্ষুদ্র ব্যবসা প্রকল্প, গ্রামীণ স্বাস্থ্যকর্মী প্রকল্প, ক্ষুদ্র শিল্প প্রকল্প সহ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি। এই ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নে ইসলামী ব্যাংক স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, মাদ্রাসা মক্তব পরিচালনা করে। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি অনুদান ও দুস্থদের জন্য স্কুল পরিচালনা সাহায্য দান সহ শিক্ষা কর্মসূচি, মেডিকেল সেন্টার, দাতব্য চিকিৎসালয় জন্য অনুদান, নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত পায়খানা, স্যানিটারি ল্যাট্রিন, টয়লেট নির্মাণ সহ স্বাস্থ্য ও চিকিৎসা কর্মসূচি, এতিমখানা প্রতিষ্ঠান, কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যা প্রাপ্তস্থ করার জন্য অনুদান প্রদান, ঋণগ্রস্ত ও ভ্রমণ পথে বিপদগ্রস্ত লোকদের অনুদান সহ মানবিক সাহায্য কর্মসূচি এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করে। শেষ কথা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্বিক কার্যক্রম ও অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়নের কথা তাকে অনুবর্তী। এই ব্যাংক জনকল্যাণের মহান ব্রত নিয়ে মানুষের মৌলিক আর্থিক ও মানবিক প্রয়োজন পূরণের মাধ্যমে একটি ন্যায় ও সুবিচার ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। হালাল পদ্ধতিতে আমানত গ্রহণ এবং হালাল পদ্ধতিতে হালাল খাতে বিনিয়োগ প্রদানের মাধ্যমে এই ব্যাংক অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন ও নৈতিক শৃঙ্খলা নিশ্চিত করে ইসলামের আর্থ-সামাজিক উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে পূরণের কাজ করে।